হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আমি রিতা আর আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আর আমিও ভালো আছি। আজকে আমি রান্না করছি সর্ষে শাক। কিভাবে আমি সর্ষে শাকটি রান্না করি সেটা আপনাদের সঙ্গে আসুন শেয়ার করি। 2 বাটি সর্ষে শাকের জন্য আমি সেদ্ধ করবার জন্য জল নিচ্ছি 1 গ্লাস পরিমাণ। শাকের পরিমাণ বুঝে কিন্তু আপনারা জল দেবেন, কারণ এই জলের মধ্যে শাকটা সেদ্ধ হয়ে মিশে যাবে। জল থেকে কিন্তু আমি আর ছেঁকে শাকগুলো তুলে নেব না। ওকে, এবার এই জলের মধ্যে আমি সর্ষের শাক দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3-4 টুকরো রসুন আর কিছু আদা কুচি, 1 টুকরো মাখন। আদা আমি একটু বড় করে রেখেছি, তার কারণ হচ্ছে সেদ্ধ হবার সময় আদাগুলো আস্তে আস্তে সেদ্ধ হবে। আদা রসুন এগুলো আমি কুচি করে দেইনি, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পরে লবণটা আমি চেক করে দেখবো, লাগলে আর একটু দেবো। আর খুব সামান্য পরিমাণে হলুদ, যেটা একটু রঙের জন্য আমি দিচ্ছি। এটা কিন্তু আপনারা স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে, শাকের থেকেও কিন্তু জল ছাড়বে, কারণ শাক কুচি করে কেটে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। শাকের থেকেও জল ছাড়বে, সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে। এই সব কিছু দিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন, শাকটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে, আর আমি যতটা পরিমাণ জল দিয়েছি একদম পারফেক্ট। সেই জলের মধ্যেই কিন্তু শাকটা একদম মিশে যাবে। শাক আমরা প্রত্যেকেই ভালোবাসি, আর এইভাবে সর্ষে শাক রান্না করলে অপূর্ব সুন্দর খেতে লাগে। ভাত রুটি সবকিছুর সঙ্গে খুব ভালো লাগবে। এই সেদ্ধ করবার সময়টা একটু লং প্রসেস, একটু সময় লাগে, কারণ শাকটা জলের সঙ্গে একদম মিশে যাবে। আমি এতক্ষণ বেশি আঁচে করছিলাম। 10 মিনিট পর আমি আবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আবার 5 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। 5 থেকে 7 মিনিটের পর আমি আবার ঢাকনাটা খুলছি। দেখুন, শাক প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই সময় আমি 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। এবার আমি ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যায়। যেহেতু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এবার আমি কিন্তু নাড়াচাড়া করতে থাকব। দেখুন, শাকটা প্রায় শুকিয়ে এসেছে। এই সময় শাকটাকে নামিয়ে আমি একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বেলের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে। গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সর্ষের শাক।
এই সময় আমি খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। এখানে ফোড়ন দেওয়ার সময় আমি যে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা সাদা তেলের পরিবর্তে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। দেখুন, শাক রেডি হয়ে গেছে, অপূর্ব স্বাদের সর্ষে শাক। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই আপনারা এইরকম ট্রাই করতে পারেন, আর আমার ভিডিওটিতে একটু লাইক কমেন্ট করে দেবেন। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি।